বন্ধুরা সকাল সকাল বের হলাম। আজকে একটা জায়গায় যাব, আর কোন জায়গায় যাব সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো এখন আর বলছি না। তো দেখুন, হাইওয়ে থেকে আমরা ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভার থেকে দক্ষিণমুখী হয়ে একটু পূর্ব দিকে চলে যাচ্ছি। আর এখন আছি, দেখুন, এখন যাত্রাবাড়ি অভিমুখে থেকে পূর্ব দিকে। তো যাই হোক, বলে দিই আজকের উদ্দেশ্য, গন্তব্যস্থল হচ্ছে শনির আখড়া, শনিদেবের মন্দিরে। তো আমরা এখন ফ্লাইওভারে আছি। এখান থেকে একটু পরেই নামতে হবে, নেমেই শনিদেবের মন্দিরে যাব। তো বড় ঠাকুরের পূজা উপলক্ষেই কিন্তু মূলত এদিকে আসা। অনেক দিন ভাবছি যে আমরা আসবো মন্দিরে, তো আসা হয় না, শুধু ভাবাই হয়। আজকে হুট করেই সিদ্ধান্ত নিয়ে চলে এলাম। তো এখন আমাদের নামার পালা, আর একটু পরেই কাছাকাছি চলে আসছি, কিন্তু এখনও হাইওয়ে রোডে। তো এখান থেকে আমরা চলে যাব ভিতরের দিকে। ভিতরের দিকে গিয়ে আমরা এখানে দেখুন, ফ্লাইওভার থেকে নেমেছি এবং সাইডে অনেকগুলো নার্সারি দেখতে পেলাম। তো ভাবলাম যে নার্সারিগুলো ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিচ্ছি। পাশাপাশি এখানে পরিবেশটাও মোটামুটি বেশ ভালো। তো চারিপাশটা দেখতে দেখতে বন্ধুরা পৌঁছে গেলাম মন্দিরের মূল গেটের সামনে। তো এটা হচ্ছে মন্দিরের মূল ফটক। আর আমরা জানি যে এটা শনির আখড়া নামেই পরিচিত। আর এখন আমরা মন্দিরের এখান থেকে একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম, আর ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর। যদিও এইদিকে মন্দির আছে এবং সাথে বালুর মাঠ, তারপরেও গোধূলি বেলা খুব ভালোই লাগছে। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। তা যাওয়ার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি নিজেকে, কারণ এখানে অনেক দিন পরে মন্দিরে আসা। তো দেখতে দেখতে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো দেখুন, এখানে কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছে অলরেডি, কারণ গোধূলিবেলা চলে আসছে। এখন হচ্ছে সত্যনারায়ণের পূজা হচ্ছে, আর এই পূজা পর্ব শেষ করেই কিন্তু বড় ঠাকুরের পূজা আরম্ভ হয়। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু একদম টাইম টু টাইম, এখানে কে আসলো কে না আসলো তার জন্য অপেক্ষা করা হয় না। একদম বেলা বিকেল হলেই সত্যনারায়ণের 5টা থেকে শুরু করে, 5টা 1 মিনিট থেকে শুরু হয় সত্যনারায়ণের পূজা, এবং সন্ধ্যা থেকে শুরু হয় শনিদেবের পূজা। আর বিশেষ করে 7:30-8টার ভিতরে কিন্তু পূজা শেষ হয়ে যায়। আর এখানে এতই নিয়মমাফিক যে আসলেই মন ভালো হয়ে যাবে। আর অন্য অন্য জায়গার মতো না যে 10টা 11টা বেজে যায়। তো টাইম টু টাইম আমার এই জিনিসটা এখানে এসে খুব ভালো লাগে। দেখুন, এখানে সত্যনারায়ণ দেব এখানে পূজা হচ্ছে, আর আমি এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপ জ্বালানোর পরে ওখানে পূজা যে প্রসাদগুলো এনেছি সেগুলো দেব। তো আমার পাশাপাশি আরও 2টা বৌদি প্রদীপ জ্বালিয়ে নিল, আর আমিও প্রদীপ জ্বালিয়ে নিলাম। প্রদীপ জ্বালানোর শেষে আমি পূজা দিতে যাব। তো দেখুন, এখানে কিন্তু যেই আসছে প্রথমে হচ্ছে প্রদীপ প্রজ্বলন হয়। প্রদীপগুলো জ্বালিয়ে তারপরে হচ্ছে মূল মন্দিরে গিয়ে প্রসাদ দিয়ে প্রণাম করা হয়। আর এখানে প্রসাদ দিলে নাম লিখে রাখা হয়, এবং পরবর্তীতে সেই গোত্র অনুসারে সেটার যে নিবেদন হয়। এবং একটা জিনিস খুব ভালো লাগে যে সবাই মিলে যারা উপবাস থাকেন, একসাথে অঞ্জলি দেওয়া, একসাথে প্রসাদ গ্রহণ খুবই ভালো লাগে। আর এখানে এই যে শনিদেবের বিগ্রহটা দেখতে পাচ্ছি, এখানে ঠাকুরমশাই পূজা করছেন, আর এদিকে আমরা বসে আছি পূজার অঞ্জলি দেওয়ার অপেক্ষায়। তো চারিপাশটা একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো অলরেডি শনিদেবের পূজা শুরু হয়ে গেছে। এবার আমরা এই দিকটা থেকে আবার মন্দিরে গিয়ে বসবো পূজা দেওয়ার জন্য। এখন মামনি একটু নাচানাচি করছে, চারদিকটা একটু ঘুরে ফিরে দেখছে। ও খুব আনন্দে আত্মহারা। বিশেষ করে কোনো নতুন জায়গায় গেলে ও খুব মজা পায়, আর সেরকম এখানে এসে ও খুব আনন্দ উপভোগ করছে। তো আমরা মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে দেখুন, এখানে আরতি শেষে প্রদীপের ধোঁয়া দেওয়া হচ্ছে, আর এদিকে মাসি ফুল দিচ্ছে। যে সকল ভক্তবৃন্দ উপবাস আছেন
তাদের জন্য পূজা অর্চনা করার জন্য। তো আমরা উপবাসীরা ফুল নিয়ে নিলাম এবং পূজা শেষ করলাম। আর এখানে একটা জিনিস কি যে এখানে যেই আসেন খালি হাতে যান না। আর সব থেকে একটা বড় নিয়ম হচ্ছে এখানে বাবার মন্দিরে ঢুকে আগে বাবাকে প্রণাম করতে হবে, সত্যনারায়ণ দেব এবং শনিদেবকে প্রণাম করতে হবে এবং যাওয়ার সময়ও প্রণাম করে যেতে হবে। আর খালি হাতে বলতে প্রসাদ গ্রহণ না করে এখান থেকে কেউই কিন্তু যেতে পারেন না। এটা এখানে যারা মানে এখানে কমিটিতে আছেন তাদেরই অনুরোধ কিন্তু। আর এটা একটা ভালো দিক। অন্যান্য মন্দিরে গেলে দেখা যায় যে প্রসাদ পাওয়াই যায় না, আর এখানে প্রসাদ কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, আমাদের পূজা শেষ, এখন কিন্তু যাওয়ার পালা। পূজা শেষ করে আমরা চলে যাব। তো ঠাকুরমশাইয়ের সাথে দেখা করে প্রণাম করে নিচ্ছি। আর এখান থেকে চারিপাশটা একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে চারিপাশটা একটু ভিডিও করে নিচ্ছি। তো এই পাশে চলে এলাম, এদিকে আছে বিগ্রহ, দেয়ালে বিগ্রহ আঁকা, মানে খোদাই করা। তো সেখানে মামনি একটু প্রণাম করে একটু তার মতো করে একটু নেচে নেচে বেড়ালো। আর এদিকে গণেশ বাবাজিকেও প্রণাম করে সে খুব খুশি। আগে বলছে, এখনও বলতেছে, সে একটা বিশেষ করে মন্দিরে গেলে সে অনেকটা বেশি খুশি থাকে। তো এদিকে আবার চলে এলাম মন্দিরের পুকুর পাড়টায়। পুকুর পাড়টা দেখতে কিন্তু রাতের বেলা অসাধারণ লাগছে, লাইট আলো অন্ধকার সব মিলে কিন্তু একটা ভালো দিক। এবার আমরা ঢুকছি যে পথ থেকে, তার উল্টো দিক থেকেই আমরা বেরোচ্ছি। এই পাশে আরেক দুটো বিগ্রহ আছে, তো সেই বিগ্রহ দেখাবো দেখে। তো এদিকে আমি আবারও পিছনের সাইডটা আবারও ভালো করে ভিডিও করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। আর এখানে আছে একটা পুকুরে, যদিও পুকুরটা এখনও ব্যবহার হয় না। তো এবার আবার এদিকে মন্দিরটা ফটোশ্যুট করে মামামকে নিয়ে এবার আমরা রওনা দিব। তো মামাম আবার একটু দৌড়াদৌড়ি করছে। তো এদিকে ঘুরে চলে এলাম। এখানে এসেই দেখতে পেলাম মা কালীর মূর্তি এবং এখানে মায়ের বিগ্রহ রাখা এক পাশে, আর এক পাশে শিবলিঙ্গর যে মূর্তি। তো এখানে আমরা প্রণাম সেরে নিলাম, যার যার কামনা বাসনা সেরে নিলাম। তো যাই হোক, এখানে প্রণাম সেরে এপাশে মামামও প্রণাম করলো। এবার শিব বাবাজিকে দর্শন করে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো এখানে দুইটা ঘর, দুই ঘরের দুইটা বিগ্রহ, এক শিবলিঙ্গ আর হচ্ছে মা কালীর বিগ্রহ। তো এখানে মামামও প্রণাম সেরে নিল, আমরাও প্রণাম সেরে নিলাম। তো যাই হোক, জয় মা কালী, হর হর মহাদেব বলেই রওনা দিলাম। তো দেখতে দেখতে সময় শেষ, 8:30টার দিকে মতো বেজে গেল। আর এখন এখান থেকে চলে এলাম আরেকটা জায়গায়। এখান থেকে কিছু দূর উঠলেই কিন্তু লক্ষ্য করা যায় যে দুর্গা মন্দির, যে মাঠটা আমরা প্রথমে বাদিকে দেখে গেছিলাম। তো এখানে দেখতে পেলাম যে মা সরস্বতী এই দুটো মূর্তি রাখা রয়েছে ডান দিকে। তো সেই মূর্তিগুলো একটু ভিডিও করে নিলাম। তো এবার যাওয়ার পালা, চলে এলাম একদম মূল গেটের কাছে। মামাও মানে এখানে এসে খুব খুশি ছিল, তা বের হয়ে যাওয়ার সময়ও তার কোনো অস্বস্তি বোধ নাই, সে খুশি মনেই কিন্তু বের হচ্ছে। আর এবার কিন্তু বাসায় যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের শনিদেবের মন্দির দর্শন। তো বন্ধুরা, যারা যারা শনিদেবের ভক্তরা আছেন তারা আসতে পারেন প্রতি শনিবার এখানে। ধন্যবাদ সবাইকে।